আজকে আমাদের তাওয়াংয়ের ডে 3 অ্যান্ড টুডে ইজ দ্য লাস্ট ডে ওভার হিয়ার। তো আজকে একটু শপিং মল এক্সপ্লোর করব, আজকে ল্যাডি খাবো। ঠিক আছে, আজকে সেরকম কিছু করার নেই। তো এখানকার এই রিসর্টের ওরাই বললো কি ব্রেকফাস্ট করতে গিয়ে কি এখানকার টেরাসটা একটু দেখতে। তো তাওয়াংয়ে রোদ পাওয়া যাচ্ছে ভাবো শীতকালে। আর এখানে না আমি দেখছি মানে প্রবাবলি উই আর ব্লেসড যে শীতকালে জানুয়ারিতেও এখানে সারাদিন মেঘলা থাকার কথা, মানে সারাদিন ওই ডিজি একটা ওয়েদার থাকার কথা, কিন্তু তার বদলে মানে তার জায়গায় এখানে রোদ থাকছে, মানে দুপুর অবধি রোদ থাকছে। এরকম নাকি খুব হাই টেম্পারেচার উঠছে, টেম্পারেচার লোই থাকছে, কিন্তু রোদটা পাওয়া যাচ্ছে, শীতে রোদ পাওয়া যাচ্ছে। আর দিস ইজ দ্য ভিউ, এত সুন্দর লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে বুদ্ধ টেম্পল, ওখানে আমরা গেছিলাম কালকেই। তো টেরেস থেকে তো ভীষণ ভালো লাগছে দেখতে, একদম সানি মর্নিং। কালকে আবার প্রচুর জার্নি আছে, আর জার্নির কথা ভাবলেই আমার গায়ে জ্বর আসছে, বাপরে বাপ। তো আমরা আপাতত আজকে একটু মার্কেট এরিয়াটাতে যাব, একটু পরে হয়তো স্নান টান করে নিয়ে। এখন সকাল 9:37 এখন বাচ্চা। তো দেখি স্নান টান করে নিই, স্নান টান করে ধীরে সুস্থে একটু নিচেই একটা দুটো দোকান আছে, একটু দূরে একটু মার্কেট আছে, একটু দূরে ওটা। তো ওটাই ভাবছি আর যাবো না, কারণ দেখে মনে হয় হেঁটে চলে যাওয়া যাবে, ঠিক আছে গাড়িতে থাকলে। কিন্তু প্রবলেম ওভার হিয়ার ইজ যে এটা যেহেতু পুরোপুরি পাহাড়ি এলাকা, আমাদের সমতল ভূমি নয়, তো তার কারণে আমাদেরকে যেতে গেলে বেশ খানিকটা এরকম স্লোপটা উঠছে না সেটা পুরো বোঝা যায়। আর তাতে করে ওরমভাবে হেঁটে যাওয়া যায় না, হাঁপিয়ে যায় মানুষ। তার কারণ আমরা এই সামনের দুটো দোকান আছে, আর তাওয়াং মনাস্ট্রি আছে একদম সামনে, ওটা হেঁটে যাওয়া যাবে, একটু স্লো বাট হেঁটে যাওয়া যাবে। ওইখানেও একটা শপ আছে, তো ওটা একটু দেখবো কি এখানকার লোকাল কি জিনিসপত্র আছে, মানে সেটাও এক্সপ্লোর করতে ভালো লাগে। তো ওইখানে যাওয়া। হাই বলো। হাই। তো ওখানে বাবা, হাই। তো ওখানে বাবা হেলিকপ্টার এয়ারপোর্ট ইজ দেয়ার। এয়ারপোর্ট না ওটা, ওখানে ওই মিনিস্টারে এলে মানে মিনিস্টারে এলে হ্যাঁ হেলিকপ্টার ল্যান্ডিং হয় ওখানে। তো কাশ এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট থাকতো, তো তাহলে অতটা গাড়ি ট্রাভেল করতে হতো না। হোয়াট এভার, চলো দিনটা আজকে ওই মার্কেট এক্সপ্লোর করে কাটাবো। তো দেখা হচ্ছে। সেদিন রোদ ওঠায় সুন্দর করে মাথায় জল ঢেলে শ্যাম্পু করে স্নানও করে নিয়েছিলাম, যেটা তাওয়াংয়ে ভাবাই যায় না। তারপর রিসর্টের একদম নিচে থাকা একটা শপিং এরিয়াতে চলে গেছিলাম, যেখানে ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর সুন্দর পাহাড়ের জিনিসপত্র ছিল। আর আগেই বলেছিলাম আগের ভ্লগে যে এখানে জিনিসপত্রগুলো আ বিট এক্সপেন্সিভ। তো আমি আর মা আমরা এখানের যে মার্কেট এরিয়াটা ওটা এক্সপ্লোর করতে বেরিয়েছি দুপুরে। এখন দুপুর হয়নি, 11:15 বাজছে, 11:45। তো আমাদের রিসর্টটা আমরা যেখানে আছি ওটা তাওয়াং মনেস্ট্রির একদম গায়েই, আগেই বলেছি একটা মানে গুড সাইন। আর সেই জন্য আমরা এখানটা একটু হাঁটতে চলতে পারছি। আর এখানেই ছোট ছোট মানে এখানের মার্কেটটা ওরকমই, ছোট ছোট শপস রয়েছে। এখানের মার্কেটের জিনিসপত্রগুলো এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। তো আমরা ওটাই একটু দেখছি। আর পাশ দিয়েই সুন্দর পাহাড়, এই পাশে মনেস্ট্রির বিল্ডিংসগুলো, আর আমরা যাচ্ছি। এখন যখন কলকাতায় অলরেডি গরম পড়ে গেছে, তখন যখন এডিট করছি ভ্লগসগুলো আর ব্যাক সে মেমোরিজে চলে যাচ্ছি, তখন ছিল কতটা ঠান্ডা। ওখানে রোদ উঠলেও ঠান্ডা ওয়াজ ভেরি ভেরি স্ট্রং, মানে মোটামুটি দুপুরবেলাতেও আমাদের কান কভার করে যেতে হচ্ছিল। তো এটা আর একটা শপিং এরিয়া যেখানে মোরলে সিমিলার জিনিস ছিল। তারপর চলে গেছিলাম তাওয়াংয়ের এই প্রিটি ক্যাফেটাতে। দেখো কত সুন্দর এরিয়া, তবে ক্যাফের জিনিসপত্র ছিল কিন্তু খুবই রিজনেবল, মানে চা কফিগুলো সব 50 রুপিজের আন্ডার ছিল। আমরা এখানকার মানে তাওয়াংয়ের একদম পাশের একটা ক্যাফেতে এসেছি, ক্যাফেটা ভীষণ প্রিটি দেখতে। তো আমরা এখানে একটু চা খাচ্ছি, এটা জিঞ্জার টি, আর এটা ভীষণ ইউনিক, মানে এটা আমরা ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে মা দুধ চা খাচ্ছে, বাপিও জিঞ্জার টি খাচ্ছে। আর ক্যাফেটা সত্যি খুব সুন্দর, দেখাচ্ছি তোমাদেরকে। জিঞ্জারগুলো পিস পিস করে কাটা, খুবই নিয়ে
আমরা তো লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে এই টেরাসটায় যেটা রোদ আছে চারতলায় ওখানে যাচ্ছি। একটু রোদ আছে, ওখানে বসে অলরেডি প্রচুর ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, তো একটু রেস্ট নিয়ে নেবো এবারে। অ্যান্ড আফটার দ্যাট চলো, লিফট খুলে গেছে। হ্যাঁ, তো আফটার দ্যাট আজকে আর কোনো ফাংশন নেই, মানে কোথাও যাওয়ার মতো। এখানেই ওই সন্ধ্যাবেলাতে চাটা খাওয়া, স্ন্যাক্স অ্যান্ড রাত্রিবেলা ডিনার করে শুয়ে যাওয়া। কাল থেকে আবার যুদ্ধ হয়েছে, বোমডিলা যাওয়ার আছে। অ্যান্ড বোমডিলাটাও প্রচুর জার্নি, ওখানেও কিছু সাইড সিনস আছে। অ্যান্ড দেন বোমডিলা নাইট স্টে। বোমডিলা মানে এখান থেকে কিছুটা নামতে হবে। আফটার দ্যাট আমরা পরের দিন তো বোমডিলা থেকে গুয়াহাটির জন্য যাচ্ছি। গুয়াহাটি থেকেই আমাদের ফ্লাইট সন্ধ্যে 6:30টায়। বাট দ্য জার্নি ইজ গোয়িং টু বি সো হেক্টিক। যাই হোক, তাওয়াং ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। বোমডিলা ব্লগটা মোস্টলি আলাদা করেই থাকবে। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, জলদি দেখা হচ্ছে।